হ্যালো ফ্রেন্ডস, আজকে তো দারুণ মজা লাগছে আমার এই ভেবে আজকে করব স্পেশাল ইউনিক রেসিপি ট্রাই করব আর তোমাদের সাথে শেয়ার করে নেব। আজকে স্পেশালি বানাবো স্ন্যাক্সের রেসিপি, তাও বা এঁচোড় দিয়ে। আজকে এঁচোড় দিয়ে কোনো রকম চপ, কাটলেট বা অন্য কোনো সবজির রেসিপি বানাবো না, বানাবো আজকে স্পেশাল রেসিপি। আর তার জন্যই আমি এঁচোড় আগে থেকে বয়েল করে রেখে দিয়েছি। তাড়াতাড়ি রেসিপি রেডি হয়ে যাবে আর ইভিনিং স্ন্যাক্সের জন্য ওয়েট করতে হবে না আর। তাই আজকে বানাবো এঁচোড় দিয়ে ক্রিস্পি জ্যাকফ্রুট ডোনাট। আজকের এই রেসিপি ছোটদের সাথে সাথে বড়দেরও বেশ ভালো লাগবে। তাহলে চলো শুরু করে দিই প্রসেস। প্রথমে মিক্সার গ্রাইন্ডার ইউজ করে নিচ্ছি, কারণ বয়েল করে রাখা এঁচোড়কে পেস্ট করতে হবে ভালো করে স্মুথ করে। তাই প্রথমেই বয়েল করা এঁচোড় বেশ টুকরো করে ভেঙে মিক্সারে ঢুকিয়ে দেবো, পেস্ট হয়ে যাবে তাড়াতাড়ি করে। আরও একটা কথা এখানে বলে রাখি, দানা সমেত এঁচোড় পেস্ট করে নেবে। আমার এখানে বয়েল করে রাখা এঁচোড় পেস্ট করা হয়ে গেছে। আজকে এঁচোড়ের ডোনাট বানাবো ক্রিস্পি করে, তাই এঁচোড় শুধু থাকবে না, থাকবে এর মধ্যে একটু টেস্টের টুইস্ট রেখেছি। এর সঙ্গে আমি অ্যাড করে দেবো চিকেন 200 থেকে 300 গ্রামের মতো। একবার মতো মিক্সারে পেস্ট করে নেবো। চিকেন বেশি পেস্ট করতে হবে না, একবার মতো পেস্ট করলেই হয়ে যাবে। আমার এখানে বয়েল করে রাখা এঁচোড় আর চিকেন পেস্ট করা হয়ে গেছে, আলাদা করে রেখে দিয়েছি। কিছু ইনগ্রিডিয়েন্টস আছে কেটে নিতে হবে। প্রথমে 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ টুকরো করে কিমার মতো করে কেটে নেব। আর আদা 2 থেকে 3 চামচের মতো ছোট ছোট টুকরো করে কেটে রাখবো। আর রসুন নিয়ে নিয়েছি আমি এখানে একটা গোটা, চপিং করে নেব ছোট ছোট কিমার মতো করে। আর তার সাথে কারি পাতা আর কাঁচা লঙ্কা কেটে নেব সমানভাবে। সব একসঙ্গে ইনগ্রিডিয়েন্টস মিশিয়ে নিয়ে মেখে নেব। সব একসঙ্গে মেশানো হয়ে গেলে কিছু স্পাইস আছে মিশিয়ে নিতে হবে। 1 চামচ করে আমচুরের পাউডার, ব্ল্যাক সল্ট, স্বাদ মতো নুন আর 2 চামচ করে কিচেন কিং মশলা একসঙ্গে মিশিয়ে নেব। আর লাস্টে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেবো 1 বাটির মতো গোবিন্দভোগের চালের গুঁড়ো। বেশ ভালো করে একসঙ্গে মেখে নিতে হবে, কারণ তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে যাতে ক্রিস্পি হয়ে যায় খুব তাড়াতাড়ি করে, আর নরম যাতে না থাকে। আর শেষে মিশিয়ে দেব 1 চামচের মতো গোলমরিচের পাউডার। আর আমি এখানে আলাদা করে একটা বলে 2টো ডিম ফেটিয়ে নেব নুন দিয়ে, আর ব্রেড ক্রাম্ব রেখে দিয়েছি আলাদা করে। তেল হাতে ভালো করে মাখিয়ে নেব। এবার ডোনাট তৈরি করে নেব। প্রথমেই একটা পুরের বল তৈরি করে নেবো, হাতে চ্যাপটা করে মাঝখানে ভালো করে হোল্ড করে দেবো। ঠিক ডোনাটের মতো দেখতে হবে। ঠিক এইভাবে একে একে ডোনাটের মতো শেপ দিয়ে দেবো। আর ডিমের মধ্যে ডুবিয়ে নেব আর ব্রেড ক্রামে কোট করে নেব। আরও একটা কথা এখানে বলে রাখি, যারা ভেজ পছন্দ করো তারা চিকেন স্কিপ করে দেবে। এখানে চিকেন মেশাতে হবে না, শুধু এইভাবেই এঁচোড় দিয়েই ডোনাট বানিয়ে নেবে। আর ডিমের বদলে কোট করবে গুলে রাখা কর্নফ্লাওয়ার জলে। শুধুমাত্র এই পদ্ধতিটা বললাম যারা ভেজ খেয়ে থাকো, আর যারা নন ভেজ খেয়ে থাকো তারা ঠিক এইভাবেই এঁচোড়ের ডোনাট বানিয়ে নেবে। আমি এখানে একে একে সব এঁচোড়ের ডোনাট তৈরি করে নেব। একেবারে যখন এঁচোড়ের ডোনাটের শেপ দেওয়া হয়ে যাবে তখন রেস্ট দিতে হবে 5 থেকে 10 মিনিটের মতো, বা ফ্রিজে রেখে দেবে নর্মাল ফ্রিজে 5 মিনিটের মতো। তাহলে ক্রিস্পি ব্যাপারটা বেশ ভালো হবে। আমার এখানে রেস্ট দেওয়া হয়ে গেছে ডোনাটকে, তাই এবার আমি ভালো করে ডিপ ফ্রাই করে নেব সাদা তেলে। সাদা তেল আমি আগে থেকেই প্যানে বসিয়ে দিয়েছি, বেশ ভালো করে ধোঁয়া ওটা গরম করে নিয়েছি। এবার একে একে আস্তে আস্তে করে এঁচোড়ের ডোনাট ছেড়ে দেবো গরম তেলের মধ্যে। আর সাইডে একটু সরিয়ে জায়গায় বের করে নেবো, বাদ বাকি ডোনাটগুলো সাজিয়ে দিতে পারি। এবার হালকা মিডিয়াম ফ্লেমে ফ্রাই করতে হবে ভালো করে, যাতে বাইরে আর ভেতরে সমানভাবে ফ্রাই হয়ে যায়। এই যেন না হয় যে বাইরে ক্রিস্পি হয়ে গেল আর ভেতরে কাঁচা থেকে গেল, এই দিকে একটু খেয়াল রাখতে হবে। তাই হালকা করে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ফ্রাই করতে হবে ডোনাট। আর আজকে স্পেশালি একটু ডিপ ফ্রাই করলাম, তাই ডোনাটের মতো দেখতে হবে আর খেতেও হবে বেশ মজার। আর ক্রিস্পি হয়ে গেছে, তাই তুলে রেখে দিলাম, আলাদা করে সাজিয়ে নেব প্লেটে। আজকে যেহেতু ছোটদের পছন্দের ক্রিস্পি ইভিনিং স্ন্যাক্স বানিয়েছি, তাও আবার এঁচোড় দিয়ে ক্রিস্পি জ্যাকফ্রুট ডোনাট, আর সেই জন্যই ছোটদের স্ন্যাক্স ট্রেতে সাজিয়ে নিয়েছি। শুধু ছোট বলে কথা না, বড়রাও কিন্তু একসঙ্গে ট্রাই করবে আজকে এঁচোড় দিয়ে স্পেশাল ক্রিস্পি জ্যাকফ্রুট ডোনাট। বেশ ভালো লাগবে তোমাদের, তাই আজকে ভালোবেসে পাঠালাম স্ন্যাক্সের রেসিপি। আর আজকের এই স্ন্যাক্স স্যালাড আর সসের সাথে ডিপ করে ট্রাই করে দেখবে, বেশ ভালোই লাগবে তোমাদের। তাহলে আজকের এই ইভিনিং স্ন্যাক্সের রেসিপি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে। লাইক, শেয়ার, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবে। চলো এবার রেসিপির টেস্টে চলে আসি তাড়াতাড়ি করে। বাইরে থেকে এঁচোড়ের ডোনাট ক্রিস্পি হয়েছে, ভেতর থেকে পুরোপুরিভাবে কুক হয়ে গেছে। টেস্ট হয়েছে দারুণ, লেগেছে আমার বেশ ভালো। তোমরাও ট্রাই করে দেখতে পারো, ভালোই লাগবে তোমাদের। তাহলে আসি, দেখা হবে আরও একটা নতুন রেসিপির সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা।